ভারত পাকিস্তান ম্যাচের রেজাল্ট কয়েকটা জায়গা থেকে বাংলাদেশ দলের জন্য স্বস্তি দিয়েছে। সবশেষ বাংলাদেশ শ্রীলঙ্কাকে যেই ম্যাচে হারিয়েছে, সেই ম্যাচের ফল, সেই ম্যাচের পারফর্মাররা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কিছু বার্তা দিয়েছে। একই সাথে বাংলাদেশের আপকামিং ম্যাচে, ইন্ডিয়া ম্যাচে 24 সেপ্টেম্বরের ম্যাচে প্রবাবল কিছু পরিবর্তন নিয়েও ডিসকাশন হচ্ছে। পরিবর্তনের জায়গাটা নিয়ে শুরুতে আলোচনা করতে চাই এবং স্বস্তির জায়গায় পরবর্তীতে যাব। দেখুন, বাংলাদেশ দলের সবচেয়ে বড় যে প্রশ্নবিদ্ধ জায়গাটা ছিল সবশেষ ম্যাচে, সেটা হচ্ছে পেস ডিপার্টমেন্টে শরীফুলের বোলিং। 4 ওভারের কোটা তাকে শেষ করতে হয়েছে। 49 রান তিনি দিয়েছেন। আগের ম্যাচটায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একজন বোলার কম নিয়ে খেলেছিল। একজন বোলার কম নিয়ে খেলা বাংলাদেশ পার্ট টাইমারদের দ্বারা যে 4টা ওভার করিয়েছিল, সেই 4 ওভারে বাংলাদেশ দিয়েছিল 55 রান আফগানিস্তানকে। আর একজন এক্সট্রা বোলার খেলানোর জন্য যখন একজন ব্যাটারকে স্যাক্রিফাইস করা হয়, শরীফুল যখন দলে ঢুকে গেলেন, তিনি দিয়েছেন 49 রান। তার মানে আপনি একজন প্রপার বোলার খেলানোর পরেও শুধুমাত্র প্রপার 11 চুজ করতে না পারার কারণে, প্রপার ক্রিকেটার চুজ করতে না পারার কারণে পার্ট টাইমারদের দিয়ে যেই পারফরমেন্সটা পেয়েছেন, অলমোস্ট সেই পারফরমেন্স একজন ব্যাটার স্যাক্রিফাইস করার পরে শরীফুলকে নিয়ে পেয়েছেন। বাংলাদেশ দলের পরের ম্যাচে, পরের 11-এ সাইফুদ্দিনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ডিসকাশনটা সবচেয়ে বেশি। শরীফুল ড্রপ হবেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। সাইফুদ্দিন ইন করছেন কিনা সেই ডিসকাশনটা রয়েছে। তাসকিনকে কি বিশ্রামে পাঠানো হবে কিনা সেই ডিসকাশনটা রয়েছে। এবং এই ডিসকাশনে সো ফার, যেহেতু বাংলাদেশের ম্যাচ আরো 2 দিন বাকি রয়েছে, টিম ম্যানেজমেন্ট, টিমের ভেতরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে আলোচনাটা চলছে, তাতে তানজিম হাসান সাকিবের পরের ম্যাচে খেলাটা 90% নিশ্চিত। শরীফুলের জায়গায় তানজিম হাসান সাকিব পরের ম্যাচে বাংলাদেশের 11-এ ঢুকছেন, এটা নিয়ে বড় ধরনের কোনো ডাউট নেই, যদি না আপকামিং 1-2টা যে সেশন রয়েছে, প্র্যাকটিস সেশন রয়েছে, সেখানটায় তিনি বড় ধরনের কোনো ইনজুরিতে পড়েন। সেরকমটা হবে না, সেটাই আমরা প্রত্যাশা করি। হোয়াট অ্যাবাউট সাইফুদ্দিন? সাইফুদ্দিনকে খেলানো হবে কি হবে না? বাংলাদেশ যদি 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলে, তাহলে সাইফুদ্দিনের 11-এ জায়গা হবে না। কিন্তু বাংলাদেশ যদি একজন স্পিনার নিয়ে খেলে এবং সেই একমাত্র স্পিনার যদি ঘটনাক্রমে আমাদের শাক মেহেদী হন, নাসুম আহমেদকে যদি ড্রপ করা হয়, এখনো আলোচনার মধ্যে রয়েছে ব্যাপারটা, তাহলে সাইফুদ্দিন সেই জায়গাটা রিপ্লেস করবেন। হোয়াট অ্যাবাউট দ্য ব্যাটিং ডিপার্টমেন্ট? ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো কনসার্ন নেই, তবে বোলিং ডিপার্টমেন্টে বড় ধরনের পরিবর্তন যে আসছে ইন্ডিয়া ম্যাচে, শরীফুল যে ড্রপ হচ্ছেন, এটা শতভাগ ডান বলা চলে।